হ্যালো, তুমি কোথায়? 10 মিনিটের কথা বললা, আর এখন আধা ঘন্টা যাবত আমি এখানে দাঁড়িয়ে আছি। শফিক, কি অবস্থা? কি রে বন্ধু তুই? হ্যাঁ বন্ধু, আমি আজ কতদিন পর তোর সাথে আমার দেখা। তো কোথায় যাচ্ছিস? বন্ধু, আমি এখানে ঘুরতে এসেছি, বাট তোর সাথে যে দেখা হবে এটা তো আমি কল্পনা করতে পারিনি। সেই কলেজে তোর সাথে লাস্ট একবার দেখা হয়েছিল, আজ আবার তোর সাথে দেখা। আমার যে কি ভালো লাগতেছে তোর সাথে দেখা করিয়া। তো তুই এখন কি করছিস? কি আর করবো, বেকার ছেলে। আচ্ছা যাই হোক, এখন বল তুই কি করছিস? আমি একটা সরকারি চাকরি করছি। ওয়াও, গুড নিউজ। কি ব্যাপার, প্রেম প্রেম করিস নাকি? আরে শফিক, কি যে বলিস, আমার এই কপালে কি আর প্রেম আছে? আচ্ছা তোর কি খবর সেটা বল, আর তোর পিছনে এখন কয়টা মেয়ে বল? আরে একটাই, আর আগামী 15 দিন পর আমাদের বিয়ে। ওয়াও, গুড নিউজ দোস। কি দেখাবি নাকি আমাকে বাবিটাকে? অবশ্যই, কেন দেখাবো না? ও তো 10 মিনিটের ভিতরে আসার কথা। আচ্ছা আচ্ছা, আমি আজকেই বাবিকে দেখবো। বন্ধু দেখ, বলতে না বলতে চলে এলো। ওর সাথে তোর বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, এই দেখ তোর ভাবি। আচ্ছা বন্ধু, আমার না একটা কাজ ছিল, আমার খেয়াল নাই, তো অন্য একদিন দেখা করি। হ্যাঁ কেমন? না না না, চলে আসছে তো, এখনই আসবো। আসছো তাহলে, এত লেট করলে কেন? এই তো একটু লেট হলো। আচ্ছা পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু রাজীব। হাই, আমি সাথী। এখন আবার কে ফোন করলো? তুমি ওর সাথে একটু কথা বলো, আমার অফিস থেকে ফোন আসছে, আমি একটু কথা বলে আসি। কেমন আছো? ভালো। ভালো তো থাকারই কথা। আচ্ছা যাই হোক, আমার বন্ধুকে কি তুমি বিয়ে করতেছো? বিয়ে তো করবাই। তোমাদের বিয়ে নাকি 15 দিন পরে, ও আমারে বললো। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আচ্ছা যাই হোক, তুমি কেমন আছো বলো? তুমি তো আর মন থেকে বলনি আমি কেমন আছি। এতদিন ভালো ছিলাম না, আজ থেকে আমি অনেক অনেক ভালো থাকবো।
আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমাদের ভিতরে যে রিলেশনটা ছিল, এটা নিয়ে তুমি তোমার বন্ধুকে কিছু বলবে না। আর পারলে তুমি আমাকে ভুলে যেও। না, আমি ওকে কখনো বলবো না। আচ্ছা যাই হোক, তুমি না আমাকে ওদিন বলছিলা তোমার আমার বিয়ের কথাটা বাড়িতে বলার জন্য, তাহলে কি ওটা কি নাটক ছিল? দেখো, তুমি তো চাকরি করো না, আর তোমার বন্ধু সরকারি চাকরি করে, তো এরপর আমার আর কিছু বলার থাকে না। হ্যাঁ ঠিক তাই, আজও আরেকবার প্রমাণ হলো সরকারি চাকরির কাছে ভালোবাসার কোনো দাম নাই। দিনের পর দিন ভালোটা আমিই বেশি গেছি, তুমি না। তোমার ভালোবাসায় স্বার্থ ছিল, আর আমার ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না। তুমি ভালোবেসেছিলে এখান থেকে, আর আমি ভালোবেসেছিলাম বুকের বাম পাশ থেকে, যেখানে সবাইকে জায়গা দেওয়া যায় না। সত্যিকারের ভালোবাসা মন থেকেই হয়। থাক না বাড়ি গাড়ি সরকারি চাকরি, আর এসব দিয়ে ভালোবাসা হয় না। সাথী, একটা কথা মনে রেখো, সরকারি চাকরি, ধন সম্পদ, টাকা পয়সা এগুলো দিয়ে যদি ভালোবাসা হতো, তাহলে সেই ভালোবাসা বাজারে বিক্রি হতো, দোকানে। আমার ভালোবাসা তো পবিত্র ছিল, কেন তুমি আমার ভালোবাসাটাকে নিয়ে এভাবে চিনিমিনি করলা? কি অপরাধ ছিল আমার? আমার জীবনে না আছে কোনো উদ্দেশ্য, আর না আছে কোনো লক্ষ্য। তোমাকে আমি ভালোবেসেছিলাম, আমার এই পুরো পৃথিবীটা তোমার মাঝেই ছিল, আর তুমি আমার সাথে সেই বেইমানিটা করলা। আজ সরকারি চাকরি করে বলে আমাকে তুমি ভুলে গেলা? ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে আমার? হায় রে দুনিয়া, বিশ্বাস করো, তবু আমি খুব ভালো আছি। সাথে ও আমার ছোটবেলার বন্ধু, ওকে তুমি কোনো প্রকার কষ্ট দিও না। আমি জানি আমি তোমার যোগ্য না, কিন্তু ও তো তোমার যোগ্য। ও সরকারি চাকরি করে, খুব ভালো বেতন পাই। ও আমার চাইতে তোমার অনেক ভালো রাখবে। সাথে আমার ভালোবাসার কোনো স্বার্থ ছিল না, আমি তোমাকে মন থেকেই ভালোবাসতাম, আর সেই ভালোবাসার দাম তুমি এভাবে দিলা। কিরে বন্ধু, তোদের কথা বলা শেষ হলো? আচ্ছা বন্ধু, আজ তোদেরকে আর সময় দিতে পারতেছি না, আমার একটু তাড়া আছে। আমি ওকে নিয়ে একটু শপিংয়ে যাবো, কেনাকাটা আছে। আর আমার বিয়েতে অবশ্যই তুই আসবি। আমার বিয়ের কার্ড আমি তোর বাড়িতে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই তোর বিয়েতে যাবো। আচ্ছা, তাহলে আমরা